हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचन डायरी। आज আমি আপনাদের সাথে আবারও একটা উইন্টার স্পেশাল রেসিপি শেয়ার করব, যেটা হলো শীতের নতুন ছোট আলু আর মটরশুঁটি দিয়ে আলু মটরের তরকারি। বাজারে এখন নতুন আলু আর মটরশুঁটি সহজেই পাওয়া যাচ্ছে, আর সেই নতুন আলু আর মটরশুঁটি দিয়েই একটু ঝাল ঝাল আলু মটরের এই রেসিপিটা গরম গরম লুচি, পরোটা বা কড়াইশুঁটির কচুরির সঙ্গে কিন্তু একদম জমে যায়। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই উইন্টার স্পেশাল নতুন ছোট আলু দিয়ে আলু মটরের এই রেসিপিটি। তো আলু মটর বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তো তার জন্য দিয়ে দেব হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, দেবো 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টিস্পুন বিট নুন। এবারে অল্প একটু জল দিয়ে সব মশলাগুলোকে মিশিয়ে রেখে দেব। এটাকে আমি পরে রান্নায় ব্যবহার করব। এবারে এখানে আমি 500 গ্রাম পরিমাণে নতুন আলু নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে 3 থেকে 4টা সিটি দিয়ে সেদ্ধ করে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। এবারে সেটাকে আমি 1 টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তারপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবারে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব। তো যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে আমি ঝটপট মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, দেব 1 টেবিল চামচ কাজু বাদাম আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা, দেব 2 ইঞ্চি আদার টুকরো আর দিয়ে দেব 6-7টার মতো কাঁচা লঙ্কা। এবারে এটাকে আমি মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে আমার আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে তেল থেকে তুলে সরিয়ে রাখবো। এবারে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, দেব একটা তেজপাতা, 3টে দারচিনির টুকরো, 3টে ছোট এলাচ, 1/4 টিস্পুন গোটা জিরে আর দিয়ে দেব সামান্য একটু হিং। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এতে রঙটা খুব সুন্দর আসবে। এবারে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা টমেটোর পেস্ট। গ্যাসটাকে এবারে মিডিয়ামে করে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। 2-3 মিনিট পর এবারে গুঁড়ো মশলা ভিজিয়ে রাখা পেস্টটাও দিয়ে দিলাম। সব মিশিয়ে নিয়ে মশলাগুলোকে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো আগে থেকে সেদ্ধ করা কড়াইশুঁটি। এবারে কড়াইশুঁটিটাকে মশলার সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। মশলার সাথে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এটা আপনারা কতটা জল রাখতে চাইছেন সেই অনুযায়ী দেবেন, আর মনে রাখবেন আলু কিন্তু জল টেনে নেবে, তাই জলটা সেই মতো দিতে হবে। মিশিয়ে নিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর এবারে নুনটা আমি আগে দেইনি, তো দিয়ে দেব স্বাদমতো নুন আর 1 টিস্পুন চিনি। মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব 1 টেবিল স্পুন ভাজা মশলা আর দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। তারপর আবারও ভালো করে মিশিয়ে সবশেষে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি আর 1 টেবিল স্পুন কাসুরি মেথি একটু হাতে ঘষে। আর ব্যাস, আমাদের শীতের নতুন ছোট আলু আর কড়াইশুঁটি দিয়ে আলু মটর একদম তৈরি হয়ে গেল। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 2-3 মিনিটে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলেই গরম গরম লুচি বা কড়াইশুঁটির কচুরির সঙ্গে খাওয়ার জন্য কিন্তু একদম রেডি, অথবা পরোটা বা পোলাওয়ের সঙ্গেও সার্ভ করতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি আমার এই রেসিপিটা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।